আচ্ছা, গবেষণার গুরুত্ব বরাবরই, এটা আসলে শুধু বর্তমান এবং ভবিষ্যৎ ধরে না, অতীতেও আপনার গবেষণার ভয়ঙ্কর গুরুত্ব ছিল। আপনি কোনো কিছু তো গবেষণা ছাড়া করতে পারবেন না। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে এটা একাডেমিক গবেষণা বলছেন নাকি ওভারঅল গবেষণা বলছেন। তো যেহেতু আমরা একাডেমিয়ার লোক, আমরা ধরে নিলাম যে আমরা একাডেমিক গবেষণার কথাই বলছি। তো গবেষণা আপনার যে কোনো কিছুকে নতুন করে প্রতিস্থাপিত করা, নতুন করে তৈরি করা, রিসার্চ, যে কোনো কিছু সার্চ হচ্ছে আপনার, আপনি যে কোনো কিছু সার্চ করেন, আর রিসার্চ হচ্ছে সেই জিনিসটাকে আপনি পুনরায় পুনরায় সার্চ করে তার অন্তর্নিহিত অর্থ বের করে আনেন। তো রিসার্চ দেখবেন আপনি খুব এলাবোরেটলি না, খুব ছোট্ট একটা টপিক নিয়েও আপনি অনেক বেশি রিসার্চ করতে পারেন। এখন সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টস হিসেবে আপনার রিলিজিয়ান থেকে শুরু করে, আপনার সোসাইটি থেকে শুরু করে, আপনার বাবা মার সম্পর্ক থেকে শুরু করে, আপনার সন্তান বাবার সম্পর্ক কী হবে, সন্তান মায়ের সম্পর্ক কী হবে, আমরা কিন্তু সব কিছু নিয়েই আলাপ করতে চাই। সোসাইটিটা কিভাবে চলবে, ক্ষমতা কাঠামোটা কিভাবে চলবে, সেন্সরশিপ আদৌ চলবে কিনা, আমি চলচ্চিত্র দেখবো কিনা, এবং হচ্ছে অর্থনৈতিক ভিত্তিটা কি হবে। এই যে আমার জীবনযাপনের যাবতীয় যা কিছু, তার বাইরে কোনো কিছু, মানে রিসার্চের বাইরে কোনো কিছুই নাই। এবং যখন আপনি সংহতভাবে রিসার্চ করেন, তখন আলটিমেটলি আপনি মানুষের এবং এই সভ্যতার বা কোট আনকোট অসভ্যতারও যা কিছু এগিয়ে চলার জন্য যা কিছু দরকার, তা আপনার রিসার্চ ছাড়া বের করে আনা সম্ভব না। আপনারা হচ্ছেন শিক্ষার্থী, তো আপনারাই হচ্ছেন ভবিষ্যৎ। ঠিক আছে, আপনারা আজকে যেভাবে রিসার্চটা শিখবেন, সেভাবেই আপনারা দেশ, রাষ্ট্র, জাতিকে হচ্ছে দিক নির্দেশনা দিতে পারবেন। আপনার ইভেন আপনি আপনার যেমন ধরেন, আমি একটু জেন্ডার ইস্যু নিয়ে বেশি আলাপ করি, আমি যদি এই আলাপটাই করি, তাহলে হচ্ছে পরিবারের ক্ষেত্রেও আসলে সম্পর্কগুলো কীরকম হওয়া উচিত, কি করলে আসলে এই যে আধুনিক সমাজে, কোট আনকোট আধুনিকতার অনেক ধরনের সংজ্ঞা আছে, যেন আমি কোট আনকোট বললাম, যে এই যে এখন যে আমরা আধুনিক সমাজে আছি, মডার্ন সোসাইটিতে আছি, বা পোস্ট মডার্নিস্ট একটা সোসাইটিতে বসবাস করি, সেই সোসাইটিতে আসলে আমরা সম্পর্কগুলো কিভাবে আসলে বিল্ড আপ করবো, সেটুকুর জন্য কিন্তু আপনার রিসার্চ দরকার। সন্তান জন্ম নেওয়ার পরপরই আসলে তাকে কিভাবে বিল্ড আপ করলে তার মানসিক স্বাস্থ্য, তার শারীরিক স্বাস্থ্য ঠিক হবে, সেটার জন্য কিন্তু রিসার্চ দরকার। রিসার্চের বাইরে এই পৃথিবীতে আসলে কিছুই এক্সিস্ট করে না। এবং হচ্ছে আপনি যখন সামনে এগিয়ে যেতে চাইবেন, তখন সবকিছু কার হাতে থাকবে? ইয়াংদের হাতে থাকবে, আপনাদের হাতে থাকবে। ফলে আপনারা যতটা আপনার বেসটাকে আপনারা সুন্দর করে তৈরি করবেন, তত আসলে ভবিষ্যতে জাতি, রাষ্ট্র, ইভেন পৃথিবীর জন্য ভালো হবে। বই, এখন অনলাইনের যুগে যেটা আমি বলছি, সেটা হচ্ছে নৈতিকতাটার মানদণ্ড আপনাকে ঠিক রাখতে হবে। প্রচুর বই ব্যবহার করতে হবে। ইয়াং জেনারেশনের একটা বড় অংশ বই পড়তে চায় না। ঠিক আছে, বই যদি আপনি তথ্যসূত্র হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে তো আপনার কোনো ধরনের ঝামেলাই থাকলো না। এই যে এখন ফেক নিউজের যুগ আসছে, এআই এর যুগ আসছে, ফলে আপনার অনেক তথ্যসূত্র ম্যানিপুলেট করা যায়। সেক্ষেত্রে আপনার নানাবিধ সফটওয়্যারও আছে, যেটা দিয়ে আপনি দেখতে পারেন যে এই তথ্যটা আসলে সত্য কি মিথ্যা। ঠিক আছে, সেগুলো বই ব্যবহার করা, প্রপার গবেষণা ব্যবহার করা, তারপর অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন রিসার্চ গেট আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বড় বড় জার্নালগুলো আছে, সেই জার্নালগুলোর লিস্টগুলো ব্যবহার করা। এগুলো আসলে ফরজারি, যেগুলো হচ্ছে আপনার একদম নকল জার্নাল, সেগুলোর লিস্টগুলো বের করে ফেলা, যেগুলো আমি ব্যবহার করব না। ঠিক আছে, ক্লাসিকগুলো ব্যবহার করা, হ্যাঁ, এবং নিজেও তথ্যসূত্র হিসেবে যখন ইন্টারভিউ নিব, সেগুলো যেন ম্যানিপুলেটেড ওয়েতে আপলোড না করি। আমি যেন প্রপার যে আমার ইন্টারভিউ যে কথাটাই বসে, সেটাই যেন ব্যবহার করি, সেই দিকগুলোতে। আর ক্রেডিবল কিছু লেখক অথর তো থাকেই, যাদের কথা আমরা ব্যবহার করি। কিছু থিওরিস্ট আছে, থিওরিগুলো ভালো করে পড়া, শুধুমাত্র উপরিতল কিছু না পড়ালেখা করে। রিসার্চ তো অনেক গভীরের বিষয়, ফলে পড়ালেখার সময় আপনি এমন এমন বই সিলেক্ট করেন যেগুলো আসলে আপনাকে হেল্প করবে। এবং হচ্ছে ক্লাসিক থিওরিস্ট, ক্লাসিক লেখক, এদেরকে আসলে এদের একটা লিস্ট তৈরি করে তাদের বইগুলো পড়ে ফেলা, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা সারা, এগুলো আমার মনে হয়। এবং সর্বোচ্চ যেটা আমি বলছিলাম, নৈতিকতা। আপনার নৈতিকতা ঠিক থাকতে হবে রিসার্চের ক্ষেত্রে।
নৈতিকতার আমরা এমন একটা সময় আসছি যে এখানে হচ্ছে আমরা একটা ডিজিটালাইজ যুগে বসবাস করি। আমরা যখন ছোট ছিলাম তখন ডিজিটালাইজ কোনো কিছু ছিল না, আমরা খুব অ্যানালগ যুগে বসবাস করতাম। কিন্তু এখন আপনারা যেই যুগে বসবাস করছেন সেই জায়গায় নৈতিকতার কোনো বিকল্প নাই, কারণ আপনার কাছে এত ধরনের উপাদান। আগে আমরা কি করতাম, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা বাজারে যেতাম, তাই না? যে হচ্ছে ঠিক আছে ঈদের 7 দিন আগে বাবা মার সাথে আমরা বাজারে যেতাম, গিয়ে হচ্ছে নানা ধরনের জামা কাপড় কিনে নিয়ে আসতাম। কিন্তু এখন আপনাদের ক্ষেত্রে কি হয়, আপনারা ঘুম থেকে উঠে বাজারে ঢুকেন এবং ঘুমাতে যাবার আগে বাজারে থাকেন, তাই না? অনলাইনটা তো আলটিমেটলি আপনার বাজারে, সেটা আপনি ফেসবুক যতই বলেন, টুইটার বলেন, হোয়াট এভার, আপনাকে তো পুশ ইন্টারভিউ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়। ফলে এগুলো নিয়েও কিন্তু আমরা গবেষণা করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে নৈতিকতার কোনো বিকল্প নাই। ফলে নৈতিকতার শিক্ষাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব।